হঠাৎ করে রান্নার চুলা মিটমিট করে জ্বলা কিংবা বন্ধ হয়ে যাওয়া অথবা ঘন্টার পর ঘন্টা সিএনজি স্টেশনের লাইনে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা কি আপনারও হচ্ছে? মহেশখালীর এলএনজি টার্মিনালে হঠাৎ অগ্নিকাণ্ডের পর থেকে দেশ জুড়ে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। প্রতিদিনের ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে এখন সরবরাহ নেমে এসেছে ২১৫ কোটি ঘনফুটেরও নিচে। আমদানিকৃত এলএনজি সরবরাহ অর্ধেকে নেমে আসায় শুধু বাসা বাড়ি বা যানবাহনই নয়, বিদ্যুৎ উৎপাদনে পোহাতে হচ্ছে বড় ধাক্কা। কিন্তু হুট করে কেন এমন বিপদে পড়ল পুরো দেশ? ঘটনার সূত্রপাত অ্যাক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার মাধ্যমে, যার ফলে বন্ধ হয়ে যায় অর্ধেকেরও বেশি গ্যাস সরবরাহ। এর প্রভাবে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন প্রায় ১ থেকে ১,৫০০ মেগাওয়াট কমে গেছে, যার দরুন দেশ জুড়ে বেড়েছে অসহনীয় লোডশেডিং। গাজীপুর ও নরসিংদীর মতো শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের চাপ নামমাত্র পর্যায়ে নেমে আসায় প্রায় ৬০ থেকে ৭৫% উৎপাদন ব্যাহত হচ্ছে। একদিকে মালিকরা আন্তর্জাতিক অর্ডার হারানোর শঙ্কায়, অন্যদিকে খেটে খাওয়া মানুষ আর সিএনজি চালকরা পড়ছেন চরম অনিশ্চয়তায়। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাজ্য ও আরব আমিরাত থেকে উড়িয়ে আনা হয়েছে বিশেষ টেকনিক্যাল টিম। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, টার্মিনালে পুড়ে যাওয়া বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম দ্রুত আমদানি করে মেরামতের কাজ চলছে। আগামী সপ্তাহের মধ্যে অক্ষত বয়লারটি চালু করা সম্ভব হলে দিনে অন্তত ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়তে পারে। তবে ক্ষতিগ্রস্ত টার্মিনালটি পুরোপুরি পূর্বের অবস্থায় ফেরাতে এবং এক্সিলারেটরের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে অন্তত আগামী ১০ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বিশ্লেষকদের মতে, জ্বালানি খাতে অতিরিক্ত বিদেশ নির্ভরতা ও নিজস্ব গ্যাস অনুসন্ধানে দীর্ঘদিনের অবহেলাই আজকের এই সংকটের মূল কারণ। অতীতেও প্রাকৃতিক দুর্যোগ কিংবা ঘূর্ণিঝড়ে মাসের পর মাস এলএনজি সরবরাহ বন্ধ থাকার নজির রয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আপাতত তিতাস এলাকার গ্রাহকদের গ্যাসের কম চাপের বিষয়টি মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছে। সাময়িক এই দুর্ভোগ হয়তো ২-১ সপ্তাহে কিছুটা কমবে, তবে নিজস্ব কূপ খনন ও অনুসন্ধান না বাড়ালে এ ধরনের আকস্মিক বিপর্যয় এড়ানো সত্যিই কঠিন। সাবির হোসেন হিরণ, দেশকাল নিউজ।